মুন্সিগঞ্জে বাড়ি, কালামানিক ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এত নিচে আল্লাহ নামাবে আমিও কোনোদিন কল্পনা করি নাই। কলা পাতায় শুয়ে আছে। আমার মনে হয় পৃথিবীতে আল্লাহ যদি আমাকে আর কিচ্ছু না দেখায় আমার কোনো আফসোস নেই। কালামানিককে আমি যা দেখেছি আলহামদুলিল্লাহ। এবার আসেন তো যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর কাছে বড় যেহেতু আলেমরা, এদের সম্মান, মর্যাদা, ইজ্জত, শ্রদ্ধা এটা দেওয়া লাগবে, নয়তো আপনি নবীর উম্মত হতে পারবেন না। 15.5 বছর আমরা এটা দেখেছি। যারা আল্লাহর কোরআনের জ্ঞান, নবীর হাদিসের জ্ঞান থাকার পরে গোপন করে রেখেছে দুনিয়ার স্বার্থ পেয়ে, তাদেরকে আমরা দেখেছি অনেকে আলেম মনে করতে, অথচ আল্লাহর ভাষায় ওগুলো বড় জালেম। আর যারা জ্ঞান অনুযায়ী আমল করতে গেছে তাদের তো শ্রদ্ধা সম্মান দূরের কথা, এত নিচে নামিয়েছে অত্যাচারে আমি নিজে সাক্ষী। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا رواه ابن ماجه وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا مولانا محمد খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ বন্দর থানার অন্তর্গত মদনগঞ্জ যুব সমাজ ওয়াজ কমিটির উদ্যোগে 29তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম। কোরআনের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মফিজুল ইসলাম, মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আহমেদুল হোসাইন দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি প্রতিষ্ঠাতা আল জয়নাল প্লাজা নারায়ণগঞ্জ আমার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদীন, সম্মানিত উদ্বোধক আলহাজ ফয়সাল মোহাম্মদ সাগর সাবেক কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, যত মানুষের নাম দিয়েছে এটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে যাক সম্মানিত মানুষ এখানে অনেক আছে আমরা দেখতে পাচ্ছি। এটা দেখে আল্লাহ এদের সম্মান মর্যাদা ঈমান এবং আমল অনুযায়ী যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেয়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বন্দরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। রবিউল আউয়াল মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই পবিত্র সময়, জন্মের মাসে আমরা যেগুলো করছি ওগুলো কোরআন হাদিস সমর্থিত কিনা আমরা সামনে যাব ইনশাআল্লাহ। তারপর ওই সময়টা পবিত্র সময়, কোরআনের আলোচনা শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসলেন, শরীর সুস্থ রাখলেন, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এখন প্রশ্ন, আমরা উম্মত আছি তো? যে হাদিসটি পড়লাম, নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ইবনে মাজাহ শরীফের হাদিস। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছে, ভাই কোন দিকে তাকিয়ে আছেন? এদিকে তাকান, এদিকে তাকান। যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, শ্রদ্ধা জানায় না, এরা আমার উম্মত। আমরা যে বললাম তার উম্মত হতে পেরে আমরা খুশি। এখন আমার ভেতরে এই দুইটা গুণ আছে কিনা? মাঝখানে ফা শব্দটা আছে। আমরা আরবি গ্রামার অনুযায়ী জানি ফা 19টা অর্থে ব্যবহার হয়। আগে বর্ণিত দুইটা গুণ যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি নবীর উম্মত। যদি না থাকে, নবীজি বলেন ফালাইসা মিন্না,
কয়েকদিন আগে আমার মামলার হাজিরা ছিল, বিচার নামাতে বিচারপতি ওইটা দেখে বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে কোনো মাল ম্যাটার ছিল, ফেলে দিতে সব খারিজ করে। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য না। এই যে দেখার পরে দেখছে কিছু নেই, যেভাবে ছুড়ে ফেলে দিল যে আমি কি দেখে বিচার করব, এই যে ছুড়ে ফেলে দিল এর আরবিতে ফা ব্যবহার। ওপরে বর্ণিত যে গুণগুলো আল্লাহর নবী জানালেন যদি সত্যি আপনার ভেতরে না থাকে আর আপনার চেহারা সুরত যদিও দরবেশের মতো হয়, ফালাই সামিন না, আপনি নবীর উম্মত না। এবার আসেন তো হাদিসটা বাস্তবে দেখি আমাদের ভেতরে আছে কিনা। মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না। ছোট কারা? বয়সে যারা ছোট নাকি না, শুধু এরা না। আপনি যেখানে আছেন ওই জায়গার নিচে যারা আছে প্রত্যেকে আপনার কাছে ছোট। আপনি যে চেয়ারে আছেন আপনার নিচে যত চেয়ার আছে সবাই আপনার কাছে ছোট। কথা বুঝতেছেন? সুতরাং ছোটদেরকে স্নেহ করা লাগবে। আলাম ইউআক্কির কাবীরানা, যারা বড়দেরকে শ্রদ্ধা জানায় না, সম্মান দেয় না। বড় কারা? যারা বয়সে বড় নাকি বয়সে বড় যারা। আবু জাহেল তো আমার বয়সে বড়। বড় কারা এ কথা বলবে কোরআন শরীফ। কে বলবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজুরাতের ভেতরে আছে 13 নম্বর আয়াতের শেষের দিকে, অবশ্যই আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে বড় যার ভেতরে আল্লাহর ভয় বেশি। এখন আল্লাহকে বেশি ভয় করে কারা? কোরআনে কারীম জানিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মাঝে আছে অবশ্যই পৃথিবীতে যত বান্দা বান্দি আমি বানিয়েছি সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? আলেম কারা? আল্লাহ পাক জবাব দিচ্ছেন আলেম কারা। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসীরে ফি সিলালিল কোরআন সাজ্জাদ কুতুব বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলেন এই পৃথিবীতে আমার দৃষ্টিতে আসলাম ইসমে তাফসীল, এটা এর চাইতে বড় শব্দ আরবিতে নেই। সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। আল্লাহ বলেন আমার দৃষ্টিতে পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় জালেম ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে।